বন্ধুরা, তুমি কি কোনোদিন কোনো সাপকে হাওয়াতে উড়ে বেড়াতে দেখেছো যে কিনা নিজের শিকার হাওয়াতে উড়তে উড়তে করতে পারে? আর তুমি কি কোনোদিনও এমন একটি সাপ দেখেছো যার লেজে কিনা একটি মাকড়সা লেগে থাকে? আর বন্ধুরা, সেই মাকড়সাটিও কিন্তু সেই সাপের লেজেরই একটি অংশ। আর তুমি কি কোনোদিনও কোনো দুটো মুখওয়ালা সাপকে দেখেছো যেটি কিনা পৃথিবীর সব থেকে বিখ্যাত একটি সাপ? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সব থেকে পৃথিবীর 5টি জনপ্রিয় সাপের সম্পর্কে বলতে চলেছি। আর এই সাপগুলি লক্ষ কোটিতে শুধুমাত্র একটি পাওয়া যায়। আর এই সাপগুলি কিন্তু খুবই রহস্যজনক এবং মিস্টিরিয়াস হয়। আর এই 5টি সাপের মধ্যে 2টি সাপ তো একদমই রেয়ার। তাই বন্ধুরা, তোমরা একটুও ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে চুপচাপ শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তুমি যদি একটুও ভিডিওটিকে স্কিপ করো তাহলে তোমার কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে, যার ফলে তোমার কাছে অনেক কিছু অজানা থেকে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই ভিডিওর 5 নম্বরে যে সাপটি রয়েছে তার নাম হলো স্পাইডার টেল হর্ন ভাইপার। আর এই সাপটির মধ্যে একটি আশ্চর্যজনক বিষয় এটাই হলো যে এই সাপটির লেজটি অনেকটা একটি মাকড়সার মতো দেখতে হয়। আর এই সাপটি তার লেজ দিয়ে সাহায্যে শিকার করে। আর এই সাপটির লেজে একটি মাকড়সা রয়েছে যেটিকে দেখতে পুরোটাই মাকড়সার মতো। আর এই সাপটি যখন শিকার করে সে তখন একটি জায়গায় চুপ করে বসে থেকে তার লেজ দিকে নড়াতে থাকে। আর এই সাপটি তার শিকার করার সময় তার বডি দিকে পুরো স্থির রাখে। আর এই সাপটির লেজ যখন দূর থেকে কোনো পাখি দেখে তখন সেই পাখিটি ভাবে যে এটি হয়তো কোনো মাকড়সা। এরপর যখন সেই পাখিটি সেটিকে মাকড়সা ভেবে সেটিকে শিকার করতে যায় তখনই সেই পাখিটি সেই সাপটির শিকার হয়ে যায়। আর এই সাপটি তার বেশিরভাগ শিকার এমন ভাবেই করে। আর এই সাপটি সাধারণত পাথরের এলাকায় থাকে, যার ফলে এই সাপটির গায়ের রং অনেকটা পাথরের মতো। আর এই সাপটিকে খুবই কমই দেখা যায়। আর এই সাপটির গায়ের রঙের কারণে সাপটি পাথরের সাথে তো একদমই মিশে যায়। আর তোমরা ভেবে দেখো যে এই সাপটি এতটাই রেয়ার যে এই সাপটিকে কোনো জঙ্গলে দেখতে পাবে না। আর এই সাপ কিন্তু পাহাড়ি এলাকাতেও খুবই কম সংখ্যক রয়েছে। এরপর ভিডিও 4 নম্বরে যে সাপটি রয়েছে তার নাম হলো ডবল হেড স্নেক। আর এই সাপগুলির এতটা জনপ্রিয় হওয়ার কারণ হলো যে এই সাপগুলির দুটো করে মাথা হয়। আর এই সাপটির দুটো মাথায় কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করে, কিন্তু এই সাপটির শরীর কিন্তু একটাই। আর এই সাপটির দুটো মাথা কিন্তু 2 রকম ভাবে খাবার খেতে পারে এবং তারা জল খাওয়ার সময় তারা দুটো মাথা দিয়েই জল খায়। কিন্তু বন্ধুরা, এই সাপটির একটি আশ্চর্যজনক বিষয় এটাই হলো যে এই সাপটি যখন খাবার খায় যদি তার একটি মাথার খাবার আগে ফুরিয়ে যায় তাহলে অপর মাথাটি কিন্তু তার উপরে অ্যাটাক করে। আর তোমরা ভাবতেও পারবে না যে এই সাপটি এতটাই জনপ্রিয় যে এর দাম মার্কেটে 1 কোটি টাকা। এরপর ভিডিও 3 নম্বরে যে সাপটি রয়েছে তার নাম হলো স্পাইনি বুশ ভাইপার। এই সাপগুলো দেখতে সাধারণত অনেকটাই ড্রাগনের মতো হয়। আর এরা ছোট ছোট প্রাণী যেমন ইঁদুর, টিকটিকি এদেরকে শিকার করে। আর এই সাপটি যদি কখনো কোনো মানুষকে কামড়ে দেয় আর সেই মানুষ যদি তৎক্ষণাৎ তার চিকিৎসা না করে তাহলে সেই মানুষটি কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। কিন্তু বন্ধুরা, এই সাপটি খুবই কমই দেখা যায়। বন্ধুরা, এই ভিডিও 2 নম্বরে যে সাপটি রয়েছে তার নাম হলো মেলাগাসের লিফ নোজ স্নেক। তো গাইস, তোমাদের মধ্যে অনেকেই এর আগে অনেক ধরনের সাপ দেখে থাকবে, কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই সাপটিকে তোমরা কেউ এর আগে কখনোই দেখোনি। কেননা এটি এমন একটি সাপ যার নাক অনেকটাই লম্বা। আর এই সাপটিকে দূর থেকে দেখতে অনেকটা শুকনো পাতার মতো। আর তোমরা যদি এই সাপটিকে সারা পৃথিবী খুঁজে বেড়াও তাহলেও তোমরা কিছু কিছু আইল্যান্ড ছাড়া এই সাপটিকে কোথাও পাবে না। আর এই সাপটি সাধারণত রেন ফরেস্ট অঞ্চলেই দেখা যায়। আর এই সাপটি সাধারণত গিরগিটি, টিকটিকি এরকম ছোট ছোট প্রাণীদের শিকার করে। আর বন্ধুরা, এই সাপটি যদি কখনো ভুল করেও কোনো মানুষকে কামড়ে দেয় তাহলে তোমাদের কোনো ঘাবড়ানোর দরকারই নেই, কারণ এই সাপটি অতটাও বিষধর নয়। এই সাপটি কামড়ালে একটুখানা মাথা ব্যথার যন্ত্রণা হবে, কিন্তু তার মৃত্যু কখনোই হবে না। তো বন্ধুরা, সমস্ত সময়ের অবসান ঘটিয়ে এবার আমরা দেখতে চলেছি সেই আকাশে ওড়া সাপটিকে। বন্ধুরা, এই ভিডিওর 1 নম্বরে যে সাপটি রয়েছে তার নাম হলো প্যারাডাইস ফ্লাইং স্নেক। এই নামটা শুনে তো তোমাদের মধ্যে অনেকেই চমকে যাবে আর অনেকে এটা ভেবে অবাক হয়ে যাবে যে সাপ আবার কবে থেকে আকাশে উড়তে লাগলো। তো বন্ধুরা, তোমাদের কিছু বলার আগে তোমরা আগে এই ভিডিওতে দেখে নাও যে এই সাপটি আকাশে কিভাবে উড়ছে। আর দূর থেকে দেখে এই সাপটিকে যতই মনে হোক না কেন এই সাপটি আকাশে উড়ে বেড়াচ্ছে, কিন্তু আসলে বন্ধুরা এই সাপটি আকাশে উড়তে পারে না। আসলে এই সাপটি একটি গাছের ডাল থেকে অন্য একটি গাছের ডালে লাফ মারে। আর কোনো সময় সেই দুটি ডালের মধ্যে দূরত্ব যদি অনেক বেশি হয় তাহলে এই দূর থেকে এই সাপটিকে দেখে মনে হয় যেন সাপটি হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। আর এই সাপটি অনেক দূর পর্যন্ত লাফ মারতে পারে, যার কারণে অনেক সময় এই সাপটিকে হাওয়ায় উড়তে দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের একটি পুরো মজার ভিডিও। আরে বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা দেখে একটুও মজা পেয়ে থাকো আর যদি এই ভিডিওটা থেকে একটু নতুন কিছু শিখতেও জানতে পারো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। আর এমনই নতুন কিছু শিখতে ও জানতে, এমনই নলেজ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অলে সেট করে রেখো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে এই সাপগুলির মধ্যে তোমরা কোনটাকে দেখেছো।